আমি মৌলিকভাবে আজকে দাওয়াতের গুরুত্বের উপর কয়েকটা শুধু মূল পয়েন্ট তুলে ধরবো, যাতে করে আমরা প্রত্যেকে ফিকির করতে পারি যে দাওয়াতের ব্যাপারে আমাদের করণীয় ছিল কতটুকু আর বাস্তবে করছে কতটুকু। দাওয়াতের মধ্যে এমন এক শক্তি আছে, আপনি যদি অতীত ইতিহাস ঘাটেন দেখবেন বড় বড় বিপ্লব পর্যন্ত হয়ে গিয়েছে দাওয়াতের বরকতে। কিভাবে? তাতারিরা যখন মুসলিম বিশ্বকে দখল করে ফেললো, চেঙ্গিস খান আর হালকো খান মিলে কয়েক কোটি মুসলমানকে শহীদ করে ফেললো। যেই সময় মুসলমান এত বেশি পেরেশান হয়ে গিয়েছিল, লোকে তখন বলতো আল ইসলাম লা মুস্তাকবাল আলা, ইসলামের আর কোনো ফিউচার নাই, আর কোনো ভবিষ্যৎ নাই। অনেকে মনে করতে আরেই হলো ইয়াজুজ মাহাজুজ, আর ইয়াজুজ মাহাজুজের মোকাবেলা করার সাধ্য কারো নাই। দাজ্জালকে নবী ঈসা হত্যা করবেন, কিন্তু ইয়াজুজ মাহাজুজকে দুনিয়ার কোনো মানুষ হত্যা করবে না। হ্যাঁ, এক সময় আল্লাহ নিজে তাদেরকে গজব দিয়ে বরবাদ করবেন। তো অনেকে ভাবতে শুরু করেছিল এরাই হলো ইয়াজুজ মাহাজুজ, সুতরাং এদের মোকাবেলা করা কারো পক্ষে সম্ভব না। কিন্তু আল্লাহর কি কুদরত, সেই তাতারিরা যারা একসময় কোটি কোটি মানুষকে হত্যা করেছে, প্রথমবারের মতো পৃথিবী থেকে ইসলামী খেলাফতকে নিশ্চিহ্ন করেছে, খলিফাকে বস্তার মধ্যে পেঁচিয়ে লাঠি মেরে মেরে নির্মমভাবে হত্যা করেছে, বাগদাদের তৎকালীন কেন্দ্রীয় লাইব্রেরিটাকে পর্যন্ত আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছে। এতটা নির্মম, এতটা বর্বর, এতটা হিংস্র, এতটা উগ্র, কিন্তু আল্লাহর কি কুদরত, এক সময় তারাই ইসলামের সবচাইতে বড় খাদেমে পরিণত হয়ে গেছে। এই যে মোগলরা যারা দীর্ঘকাল পর্যন্ত কয়েকশো বছর এই অঞ্চলে ইসলামী শাসন জারি রাখলো, এমনকি যাদের মধ্যে বাদশাহ আওরঙ্গজেব আলমগীরের মতো এরকম মহান বাদশাহ ছিল, যার মতো এত ভালো ব্যক্তিত্ব শাসনের ক্ষেত্রে না তার পূর্বে পাওয়া যাবে না পরে পাওয়া যাবে। একই ব্যক্তি, একই সঙ্গে জামানার শ্রেষ্ঠতম ওলি, একই সঙ্গে জামানার শ্রেষ্ঠতম আলেম, একই সঙ্গে জামানার না শুধু তার আগে এবং পরের হিন্দুস্তানের সবচাইতে পাওয়ারফুল এবং ইনসাফকারী বাদশাহ। এই যে এতগুলো গুণের সম্মিলন ঘটলো যার ভেতরে, সেও তো সেই মুঘল বংশেরই লোক। আর এই মুঘল এরা তো তারাই যাদের গায়ে চেঙ্গিস খানের রক্ত প্রবাহিত, একই জাতির অন্তর্ভুক্ত। সেই মঙ্গোলীয়রা এসে পরবর্তীতে এত ভালো মুঘল বাদশাহ কিভাবে পরিণত হলো? এক সময় যারা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করলো, পরবর্তীতে তারা ইসলামকে এতটা বোলান কিভাবে করলো? তাহলে এই যে বিশাল একটা কর্মযজ্ঞ হলো কিভাবে? যুদ্ধ করে করে কেউ তো পারে নাই চেঙ্গিস খান আর হালাকু খানের নাম নিশানা পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে। হ্যাঁ, কোন যুদ্ধে কোন মুসলিম সেনাপতি বিজয়ী হয়েছে, এমন ইতিহাস আছে, কিন্তু যুদ্ধ করে করে ওদের অস্তিত্বকে নিশ্চিহ্ন করা যায় নাই, ওদের উপর আধিপত্য বিস্তার করা যায় নাই। যেগুলো হয়েছে বিচ্ছিন্ন ঘটনা, হয়তো ওরা মারতে এসেছে, সুলতান রুকনুদ্দিন বাইবারসি হোক অথবা আর অন্য কোনো বাদশাহ হোক, তারা এটাকে ঠেকিয়ে দিয়েছে, এতটুকুই। কিন্তু এই এত বড় জালেম যারা গোটা বিশ্বের বলতে গেলে দখল নিয়ে নিয়েছে, একদিকে ওদিকে চীনি বলেন, এই পাশের হিন্দুস্তানের এক কিছু এলাকা পর্যন্ত বলেন, ওদিকে আফগানিস্তান সেই তৎকালীন নাম খোরাসান, অথবা খেলাফতের কেন্দ্র সেই ইরাক, সেই বাগদাদ, সবকিছু দখলে নিয়ে নিল। কিন্তু আল্লাহর কুদরতে তারা ইসলামের বড় খাদেম হলো। কিভাবে? পুরোটাই হয়েছে দাওয়াতের বরকতে। যুদ্ধ না, দাওয়াতের বরকতে। কিভাবে দাওয়াত হলো? ওরা যদিও বিজয়ী ছিল, আর দুনিয়ার স্বাভাবিক নেচার হলো পরাজিত শক্তি বিজয়ী শক্তির অনুসারী হয়, স্বাভাবিক নিয়ম। পরাজিত শক্তি বিজয়ী শক্তির অনুসারী হয়। যেমন আমরা বাংলাদেশি, কিন্তু আদর্শে আমরা সেই ব্রিটিশ জাতির আজও পর্যন্ত অনুসারী। এখনো ব্রিটিশের আইন কানুন দিয়ে কত কিছু চলে বাংলাদেশে, এমনকি আমাদের কাপড় চোপড়, মাথার চুল, মুখের দাড়ি থেকে শুরু করে অধিকাংশ জায়গায় এই পশ্চিমাদের ছাপ খুঁজে পাওয়া যায় অক্ষরে অক্ষরে। তো এটা একটা স্বাভাবিক ব্যাপার, পরাজিত শক্তি বিজয়ী শক্তির অনুসারী হয়। কিন্তু তাতারিদের ক্ষেত্রে উল্টা হলো কেন? বিজয়ী শক্তি পরাজিত শক্তির আদর্শে দীক্ষিত হলো কিভাবে? কাহিনীটা কোথায়? কাহিনী হলো এখানে, এই তাতারিরা ছিল, একদিকে তো ছিল অনেক ভালো যোদ্ধা বা বড় বর্বর, বড় হিংস্র, বড় উগ্র, ঠিক আছে, কিন্তু এদের কাছে শক্তিশালী কোনো আদর্শ ছিল না। বরঞ্চ এরা ডাকাতি করা লাগবে তাই ডাকাতি করছে, খুন করা লাগবে তাই খুন করছে। আপনি মিশকাম্বরে যেমন সুঘ্রাণ খুঁজে পান, ওর রক্তের মধ্যে এর চাইতে ভালো সুঘ্রাণ খুঁজে পেত। ধর্ষণ করা, মানুষ হত্যা করা, খুনোখুনি করা, এটাই তাদের কাজ। এর চাইতে বড় কোনো পরম লক্ষ্য তাদের কাছে মুখ্য ছিল না। তারা সুনির্দিষ্ট মহৎ কোনো আদর্শ নিয়েও কাজ করতো না। তো যখন একদিকে তারা ছিল পুরাই অন্ধকারাচ্ছন্ন জাতি, আদর্শহীন জাতি, আর একদিকে কোটি কোটি মুসলমানকে হত্যা করলো, তখনও পর্যন্ত যে সমস্ত মুসলমান ছিল তাদের মধ্যে তো অনেকে এমন ছিল যাদের ভেতর টুকটাক ইলম আছে, কেউ কেউ আল্লাহ ভীরু বটে, আল্লাহর ওলি বটে। এই সমস্ত
সমস্ত মানুষদের পরশে যখন তারা আসলো, দিনকে দিন তাদেরকে দেখে দেখে প্রভাবিত না হয়ে পারলো না। আর তারাও যখন তাদেরকে বিভিন্নভাবে দাওয়াত দিল, তাদের আত্মশুদ্ধির জন্য বিভিন্নভাবে মেহনত করলো, আল্লাহ তাআলা ওই পরাজিত শক্তির দাওয়াতে এমন বরকত দিয়ে দিলেন, ওই পরাজিত শক্তির দাওয়াতের বরকতে বিজয়ী শক্তি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এমনকি তাদের মধ্যে সর্বপ্রথম যেই নেতা মুসলমান হয়েছে, একেবারে ডাইরেক্ট চেঙ্গিস খানের পুত্র, সেও মুসলমান হয়েছে তার বউয়ের বরকতে। কিভাবে? তার বউ ছিল খারিজম সাম্রাজ্য, ছিল তৎকালীন বিশ্বের অন্যতম এক শক্তিশালী মুসলমানদের সাম্রাজ্য। ওই খারিজম সাম্রাজ্যের একটা মেয়েকে একেবারে তাকে বন্দি করে নিজেদের দেশে নিয়ে গেল। কিন্তু যেহেতু বাদশার মেয়ে, তাকে নিয়ে কি আর সাধারণ লোকদের মধ্যে ভাগ করে দেবে নাকি? পছন্দ হলো না। তো যদিও বন্দি করে নিল, তো চেঙ্গিস খানের ছেলে নিজেই তাকে দেখে পছন্দ করে বিয়ে করে নিল। কিন্তু যদিও বিয়ে করেছিল তাকে বন্দি হিসাবে বানিয়ে, কিন্তু স্বামীর উপর স্ত্রীর বড় প্রভাব থাকে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে বহুত ঘর এমন আছে যেখানে এক একজন নারী পুরো ঘরের মধ্যে দ্বীনের বাতি জ্বালিয়ে দিয়েছে। হয়তো সেই নারীটা কোনোভাবে দ্বীনের বুঝ পেয়েছে, এরপর নিজের মধ্যে সীমাবদ্ধ রাখে নাই, তার স্বামী, তার ভাই, তার বাবা, তার শ্বশুর শাশুড়ি, তার সন্তান সবাইকে ইসলামের সৈনিকে পরিণত করেছে। তো সেই নারী যদিও একা ছিল, বন্দী ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ পরবর্তীতে তার স্বামীর উপরে এমন ভাবে মেহনত করেছে, ওই স্বামী কালেমা পড়ে মুসলমান হয়েছে এবং ওই খানদান থেকে একসময় ইসলামের বড় বড় খাদেম তৈরি হয়েছে। তাহলে দেখা গেল যেই কাজটা অনেক বড় বাহিনী নিয়েও করা সম্ভব ছিল না, ওই কাজটা আল্লাহ দাওয়াতের বরকতে করে দিলেন। যুদ্ধ করে এদেরকে সম্পূর্ণভাবে পরাস্ত করা গেল না, কিন্তু দাওয়াতের বরকতে তারাই ইসলামের খাদেমে পরিণত হলো। আল্লাহ নবীর জামানার দিকে তাকালেই দেখবেন ওমর, হামজা, খালেদ, এই যে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু আর হামজা, আমির হামজা রাদিয়াল্লাহু আনহু নামে আমরা যাকে চিনি, এই তিনজন ব্যক্তিত্ব প্রত্যেকেই তো এক একটা সিংহ। এমনকি যাদের কারণে ইসলামের এক সময় কিছু কিছু ক্ষতিও হয়েছিল। এই যে উহুদের যুদ্ধে মুসলমান হেরেছিল কার কৌশলের কাছে? মৌলিকভাবে আবু সুফিয়ানের কৌশলের কাছেও না, অন্য কোন বীর বাহাদুরের কৌশলের কাছেও না, বরঞ্চ এই এক খালিদ বিন ওয়ালিদের কৌশলের কাছে। কিভাবে? উহুদের যুদ্ধে মুসলমান প্রথমে বিজয়ী হয়ে গিয়েছিল, সুনিশ্চিত বিজয়ী, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে 50 জন সাহাবীকে পাহারাদারির দায়িত্ব দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তোমাদের কাজ হলো এখানে বসেই তোমরা পাহারাদারি করবা, আমরা বিজয়ী হই আর আমরা পরাজিতই হই, কোন অবস্থায় আমি কমান্ড দেওয়ার আগ পর্যন্ত, আমি নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত তোমরা এখান থেকে ভুলেও সরবা না। তো আল্লাহ রাসূলের কমান্ড তাদের মনেও ছিল, কিন্তু যখন যুদ্ধ শেষ হলো এবং তারা দেখতে পেল যে মুসলমান বিজয়ী হয়েছে, এখন গনিমত সংগ্রহ করায় ব্যস্ত আছে। গনিমত সংগ্রহ করার আলাদা একটা মজা আছে। আপনারা যারা ঝড়ের দিনে বাসার পাশে আম গাছ থাকে, দেখা যায় অনেক সময় ঝড় শেষ হওয়া মাত্র দৌড় দিয়ে বের হয় আম গাছের নিচ থেকে আম কুড়াবে বলে। জিন্দেগিতে আম খায় নাই বা আমের আকাল পড়েছে দুনিয়াতে, বিষয়টা এমন না, কিন্তু ওই যে ঝড় শেষ হওয়ার পরে গিয়ে গিয়ে আম কুড়িয়ে আনা, এটার আলাদা একটা মজা আছে, আলাদা একটা স্বাদ আছে। বলছিলাম, যখন দেখলেন উপরে থেকে সাহাবীরা মুসলমান গনিমত সংগ্রহ করছে, তারাও চলে আসলেন গনিমত সংগ্রহের জন্য। স্বাভাবিক, আপনি হলো এই কাজটাই হয়তো করতেন। আপনি দেখছেন যুদ্ধ শেষ, ওখানে একটা রয়্যাল এনফিল্ড পড়া আছে, এখানে একটা আইফোন পড়া আছে, ওই জায়গায় আরেকটা দামি গাড়ি পড়ে আছে, এই জায়গায় সুন্দর একটা জিনিস পড়ে আছে, আপনি কি বসে থাকবেন নাকি? আপনিও তো নেমে আসবেন, নেমে এসে সবার আগে AK-47 নেবেন, সবার আগে বাইক নেবেন, সবার আগে মোবাইল নেবেন, যার যেটা আকর্ষণ সে সেটা নেবে। তারাও দেখলো তাদের সাথে ভাইয়েরা দামি দামি মাল সংগ্রহ করছে। তা সংগ্রহ করে যে প্রত্যেকে নিজেরটা নিজে নিতে পারবে তা না, এক জায়গায় জমা করবে, পরে ভাগ বাটোয়ারা হবে, কিন্তু এই যে সংগ্রহ করা, এটারই তো আলাদা একটা মজা আছে। তো তাদের আমির আর দুই একজন বাদে সবাই নেমে আসলো, তারাও এসে গনিমত সংগ্রহ করতে লাগলো। কিন্তু এটা তো অন্যদের নলেজে নাই যে ইতিমধ্যে সেই জায়গাটা খালি হয়েছে, পাহারাদার সেখান থেকে সরে গেছে। এই সুযোগটা কাজে লাগালো খালিদ বিন ওয়ালিদ। তিনি তার বাহিনী সহ অন্যদের সহ পালাচ্ছেন, ওই পালাতে পালাতেও নজরদারি করছেন যে কোন ফাঁকে আবার কামব্যাক করা যায়, আবার অ্যাটাক দেওয়া যায়। এই সুযোগটাই তার নজরে পড়লো যে এদিক দিয়ে দেখে খালি আছে, মাত্র 2-3 জন আছে, ওদেরকে মারা কোনো ব্যাপারই না। ব্যাস ওই পেছন দিক থেকে হামলা করলেন, পাহারাদার 2-3 জনকে মেরে ফেললেন। আর মুসলমানরা তো খবরই নাই যে পেছনে এত কিছু হয়ে যাচ্ছে। তারা কিছু বুঝে ওঠার আগেই পেছন দিক থেকে বাহিনী হামলে পড়লো এবং নিশ্চিত জয় থেকে নিশ্চিত পরাজয় কপালে নেমে আসলো।
যেন তেন পরাজয় না। 70 জন সাহাবী শহীদ হলেন, আল্লাহ নবীর দাঁত পর্যন্ত শহীদ হলো। হামজা রাদিয়াল্লাহু আনহু বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খাওয়া হলো। কত 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 ট্র্যাজেডি ঘটে গেল, কিন্তু পুরোটা ঘটলো কেন? এই খালিদ বিন ওয়ালিদের টেকটিকের কারণেই তো, তার কৌশলের কারণেই তো। এই খালিদ বিন ওয়ালিদ একদিকে তিনি এত বড় খেদমত আঞ্জাম দিলেন কুফরের পক্ষে, কিন্তু পরবর্তীতে যখন দাওয়াত তার পর্যন্ত পৌঁছলো, তার দিল ও দ্বীনের ব্যাপারে আগ্রহী হয়ে উঠলো, আল্লাহ তাকে এমন কবুল করেছেন। আমি যদি জিজ্ঞাসা করি, বলেন তো ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় সেনাপতির নাম কি? আপনাকে এই নামটাই বলতে হবে। কি নাম? খালিদ বিন ওয়ালিদ, সাইফুম মিন সুয়ুফিল্লাহ। আল্লাহ নবী যাকে নাম দিয়েছেন আল্লাহর তরবারি, আল্লাহর তরবারি। আল্লাহর তরবারি কেউ ভাঙতে পারবে না। খালিদ বিন ওয়ালিদকেও কেউ শহীদ করতে পারে নাই, পারা সম্ভব না। তার শরীরে এমন একটা অঙ্গ ছিল না যেখানে প্রচুর পরিমাণ তীর বর্ষার আঘাত লাগে নাই, তবুও শহীদ হন নাই। কেন? আল্লাহর তরবারি ভাঙবে না, ভাঙা সম্ভব না। এই যে খালিদ বিন ওয়ালিদের কথা চিন্তা করেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বের হলেন নবীর কল্লা কাটবেন বলে, যেই কাজ তখন আবু জাহলও করে নাই, আবু লাহাবও করে নাই, উতবা সাইবাও করে নাই, ওই কাজ করার জন্য ঘর থেকে বের হয়েছে। কিন্তু দাওয়াতের বরকতে নবী এমন দাওয়াত দেওয়া দিলেন, আল্লাহর কাছ থেকে কবুল করায় নিলেন। আমরা তো দাওয়াত দেই ভাবি মুখ দিয়ে কথা বললেই কাজ হবে। কয়দিন আমি যার জন্য দাওয়াতের মেহনত করছি, কয়দিন তার জন্য শেষ রাতে তাহাজ্জুদ পড়ে বা সালাতুল হাজত পড়ে হাত তুলে দোয়া করেছে আল্লাহর কাছে, আল্লাহ অনেকবার দাওয়াত দিলাম তাকে, আমার কথা তো শোনে না, তুমি তাকে কবুল করো, আল্লাহ তুমি তাকে দিয়ে দাও আমাকে। তা আল্লাহর কাছ থেকে যদি কবুল করানো যায়, বান্দা না করে থাকবে কিভাবে? এজন্য আল্লাহর কাছ থেকে না আগে কবুল করাতে হয়। নবী এই কাজটাই করলেন, একেবারে আল্লাহর থেকে কবুল করায় নিলেন এবং দুই অপশন দিলেন আল্লাহ। এই যে দুইটা মানুষ, এক হলো ওমর আর এক হলো আমর। আমর মানে আমর বিন হিশাম, যারা আপনারা চেনেন আবু জাহাল নামে। আল্লাহ ওমর আর আমর এর মধ্যে যে তোমার কাছে বেশি প্রিয়, তার দ্বারা তুমি ইসলামকে শক্তিশালী করো, তাকে হেদায়েত দাও, তারা নামাজি বানাও, তারা মুসলমান বানাও। এ দোয়া না, আল্লাহ তার দ্বারা ইসলামকে বিজয়ী করো, ইসলামকে শক্তিশালী করো। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বি হাযাইনি রাজুলাইনি ইলাইক। আল্লাহর কুদরত। আল্লাহ আবু জাহলের ব্যাপারে দোয়া কবুল করলেন না, ওমরের ব্যাপারে কবুল করলেন। ওমর বের হলো নবীর কল্লা কাটবে বলে, কিন্তু আল্লাহ তার এমন কবুল করলেন, নবী বলেন লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর। আমার পরে যদি কেউ নবী হতো, সেই নবী হতো এই ওমর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার উপর দাওয়াতের মেহনত করেন নাই? তার জামানার সুপার পাওয়ার যারা। আমরা রাজা বাদশার কাছে দাওয়াত নিয়ে কবে যাই?